রোববারের বাজার, ঘুম থেকে উঠলাম, চা তো খেতে হবে। আর কত সামনের দোকান থেকে নিয়ে আসবো চপ বেগুনি, নিজেই একটু করে ফেলি, একা মানুষ, ছুটির দিন। চলো একটু পেঁয়াজি কেটে ফেলি, পেঁয়াজি বানাবো, চা দিয়ে খাবো। আর ঝাল তো আমি একটু বেশি খাই, তাই একটু ঝাল ভালো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজ দুটো কিন্তু কাঁচা লঙ্কা 3টে। আর কাঁচা লঙ্কা বেশ ভালোই ঝাল আছে, বাজার থেকে নিয়ে এসেছি। ভাবছিলাম ঝাল হবে না, কিন্তু এগুলো দুপুরে রান্না করে দেখলাম সবজি না, ভালোই ঝাল আছে। হ্যাঁ, একটু চোপ চোপ করে কুচিয়ে নিলাম। ব্যাস, এই কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, ব্যাস দিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটু কিছু অ্যাড অনস দিয়ে দিই, একটু অ্যাড করে দিই কিছু জিনিস, একটু বেশ খেতে একটু মুখরোচক লাগে। আর পাশের দোকানের চপটাকেও, চপের দোকানের জিনিসটাকেও মিস না করি। একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, বেসন আর একটু চালের গুঁড়ো। ব্যাস, এই বেসিক জিনিসগুলো দিয়ে দিলাম, কারণ অত বেশি খাটতে পারবো না বাবা। এমনি এখনও ঘুমটা ঠিক ঘুমের আয়েসটা এখনও যায়নি, তাই শর্টকাটে যেটুকু হয় ওটুকুই করে নিই। এর থেকে কম শর্টকাট রোজ রোজ কি আর ম্যাগি খেতে ভালো লাগে? হয় না, ভাবলাম ঠিক আছে এটাই করে নিই। ব্যাস, যেরকম ভাবা সেই কাজ। সব জিনিস ঠিকঠাক করে মিশিয়ে ওদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। দেখা যাক, বাড়িতে টেস্ট করে দেখি। মা থাকলে বা বউ থাকলে ঠিক করে বানিয়ে দিত, ঠিক আছে, নিজে এইভাবে বানিয়ে নিই। কাউকে ইমপ্রেস করার কিছু নেই বাবা, যা টেস্ট হবে বলবো ভালোই হয়েছে আর কি, নিজের জন্য এইটুকু যথেষ্ট। ব্যাস হয়ে গেল। একটু কচলে মেখে নিই, কচলে মেখে নিলে কী হবে, একটু পেঁয়াজের রসটা বেশ ভালো করে বেরিয়ে আসবে, আর বেসনের সঙ্গে একটা বেশ একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে। ব্যাস, তাহলে পেঁয়াজগুলো একটা আরেকটার সঙ্গে লেগে থাকবে, ছাড়তেও সুবিধা হবে। একটু কচলে কচলে ভালো করে মেখে নিলে কাঁচা লঙ্কার ঝালটাও ছড়িয়ে পড়বে, হলুদগুলোও সব ঠিকঠাক স্প্রেড হয়ে যাবে, মানে পুরো মশলাটা রেডি হয়ে যাবে। এরমভাবেই তো দেখেছি বানাতে বাড়িতে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে নিই। চলো, মাখানো তো রেডি হয়ে গেল। এবার এটাকে একটু, এদিকে তেলও তো মনে হচ্ছে ভালোই গরম হয়ে গেছে, দেখা যাক। গরম তো হয়েই গেছে, গায়ে হিট লাগছে মানে গরম হয়ে গেছে। ব্যাস, এবার ধীরে ধীরে একটু টুক করে ছেড়ে দিই। ব্যাস, বেশি ছোটো কড়াই, বেশি ভাজা যাবে না, একার জন্য তো 5-6টাই ভাজবো, ঠিক আছে। একবার 4টে ভেজে নিই, পরে এবার 2টো ভেজে নেবো, হয়ে গেল। ব্যাস ব্যাস, ঝাকাস, মস্ত তো লাগছে দেখে, বাহ, আরে বাস। হ্যাঁ, পাকা রাঁধুনি না হলেও হাফ কাঁচা হাফ পাকা মিলে ওই আধ কাঁচা রাঁধুনি হয়েই গেছে। ব্যাস, একটু সুন্দর করে ভেজে নিই, আর একটু এপিট ওপিট উল্টে দিই, নাহলে এক পিঠেই রয়ে যাবে, বেসনটাও কাঁচা কাঁচা রয়ে যাবে। অনেক আমাদের পাশের দোকানগুলোর তো কয়েকটা দোকান আছে, করে সুন্দর, কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা রয়ে যায়, এই জিনিসটা একদমই ভালো লাগে না। তাই আমি সেই ভুলটা না করি, তাই জন্য একটু হালকা হিটেই ভাজছি, হালকা বলবো না, একদম একটু মিডিয়াম হিটে ভেজে নিই। ভেজে নিয়ে বেশি ভাজা হয়ে গেলে আবার পোড়া পোড়া লাগবে, দরকার নেই বাবা, রোববারে বিকালটা নষ্ট করতে পারবো না। ব্যাস রেডি, চা ওদিকে বসিয়ে দিয়েছি, একটু একটু করে খাবো, ওদিকে চাটা নামাবো,